লেবাননে তীব্র আকার ধারণ করছে যুদ্ধ। দেখতেছেন ইসরায়েল কিভাবে হামলা করতেছে। তাই মুসলমানদের এক হওয়া খুবই জরুরি। আপনারা দেখতে পারতেছেন যে লেবাননের ভিতরে কিভাবে বোমা হামলা এবং রকেট হামলা করতেছে। আমাদের একতাবদ্ধ হওয়া খুবই জরুরি, খুবই দরকার। ইসরায়েল মানুষকে হাজার হাজার মানুষকে এভাবে বোমা হামলা এবং রকেট হামলা করতেছে। আপনারা দেখতে পারতেছেন যে এরকমভাবে ইসরায়েল তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে স্থল অভিযান এবং আকাশ অভিযান চালাচ্ছে। বিভিন্ন দেখুন যে এরকমভাবে রকেট হামলা, এই যে একটু আগে রকেট হামলা উড়ে গেল, ক্ষেপণাস্ত্র হামলা এবং রকেট হামলা দেখতে পারতেছেন। রকেট হামলা চালাচ্ছে তারা। এই যে দেখুন বিশাল রকেট ক্ষেপণাস্ত্র চালাচ্ছে। বিশাল রকেট হামলা চালাচ্ছে তারা বিল্ডিং, বাড়িতে এবং জনবসতির বাড়িতে উপরে, ছাদের উপরে এইভাবে রকেট হামলা চালাচ্ছে। এই জন্য লেবাননবাসীদের জন্য আপনারা দোয়া করুন, বেশি বেশি করে তাদের জন্য মাগফিরাত কামনা করুন। জালেমদেরকে ধ্বংস করা দেওয়া, জালেমদের যেন ধ্বংস হয়ে যায়। এরা মানুষের চাইতেও পশুর মতো আচরণ করে মানুষের সাথে। মানুষ মানুষের মতো থাক, তোরা তোদের মতো শান্তিতে থাক, এবং আর যারা আছে আর তাদের দেশে শান্তিতে থাক। কেন তোমরা এইভাবে নির্ভয় হামলা চালাচ্ছিস? কে বলবে তাদের? আল্লাহ তাআলার গজব ছাড়া। বেশি বেশি করে আপনারা এরকম লেবানন ও ইসরায়েলের ভিডিওগুলো দেখুন, কি পরিস্থিতি হইতেছে, যে কিভাবে তারা আকাশপথে হামলা চালাইতেছে। এই দেখেন আকাশপথে তারা কিভাবে রকেটগুলোকে ধ্বংস করে দিতেছে, মিসাইলগুলোকে তারা এরকম বিস্ফোরণ ঘটাই দিতেছে। আপনারা দেখতে পারতেছেন যে তারা বড় বড় নেতাদেরকে আগে মারতেছে, তারপরে সাধারণ জনগণের উপরে বোমা ফালাইতেছে। দেখতেছেন আপনারা গাড়ি থেকে বিভিন্ন পরিবেশে। এই যে ইসরায়েলের নেমক হারাম, ইসরায়েলবাসীদের নেমক হারাম নেতা, সে হুকুম করতেছে চালানোর জন্য বাড়ি ঘরের উপরে, যে তারা কোনো জায়গায় পালায়ে যাবে তাও যাইতে দেয় না, বর্ডার বন্ধ গার্ড করে রাখছে। আপনারা দেখতেছেন, দেখুন ওরা মানুষকে ভুল বুঝায় এবং ভুল বুঝিয়ে বুঝিয়ে উল্টাপাল্টা এরকমভাবে মানুষকে বুদ্ধ বানাচ্ছে আর মানুষকে